আজকে আমাদের ব্যবসার প্রথম দিন। বাসা থেকে একটু বেলা করেই কিন্তু আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আমি আর আমার চাচা দুজন মিলে। তারপরে একটানে সরাসরি চলে যাই কুয়েটের পকেট গেটে ব্যাংকের পাশে, এবং ওখানে আমাদের গাড়িটি আমরা সাইড করে রেখে দিই এবং জায়গাটি পরিষ্কার করতে থাকি। জায়গাটি পরিষ্কার করার পর আমরা কিন্তু আমাদের গাড়ির শাটারটি ওপেন করি। তারপরে আমি আমার বেল্টটি পরে ফেলি এবং ক্যামেরাটি সেট করে নিই। তারপরে ভিতর থেকে আমাদের যে বসার টুল, সে বসার টুলগুলি বের করি এবং আমার সাথে এখানে হেল্প করছিল তামজিদ, এবং ক্যামেরায় রয়েছে আমাদের প্রবাসী থেকে আগত আমার মামা। তো যাই হোক, তারপরে এখানে কিন্তু আমরা ভিতরগুলি সাজিয়ে ফেলছিলাম, কারণ আমাদের অগোছালো রয়েছে, এটা আমরা সাজিয়ে ফেলছিলাম। আর সাজানোর পরে এখানে কাকু কাটাকাটি শুরু করে দেয়। একটু পরে কিন্তু এখানে 3টা কাস্টমার চলে আসে, যারা কিনা আমাদের ফার্স্ট কাস্টমার। একজনে ঝালমুড়ি এবং একজনে ফুচকা অর্ডার দিয়ে দেয়। তো তাদেরকে আমরা বসতে বলি এবং আমি টুলটি আগিয়ে দিই। তারপরে তারা এখানে ওয়েট করে আর আমরা প্রসেসিং এর কাজ শুরু করে দিই। তারপরে এখানে প্রথম অর্ডারটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলি, তাকে কিন্তু আমরা মুড়িটি দিয়ে দিই এবং ভাই কিন্তু এখানে মুড়ি খাওয়া শুরু করে দেয়। তারপরে আরো একটি ভাই এসে মুড়ি অর্ডার করে দেয় এবং তাকেও আমরা মুড়িটি দিয়ে দিই। কিন্তু এখন বাকি রয়েছে সেই ফুচকা, যে একটু ফুচকার একটু প্রসেসিং একটু সময় লাগে, এই জন্য ভাইদেরকে একটু বসিয়ে রেখেছি আর আমি কিন্তু ওই সাইডে ফুচকা তৈরি করার ট্রাই করছি। সাইডে আরো একটি ভাই আসে, তাকেও কিন্তু আমরা ঝালমুড়ি দিয়ে দিই এবং ভাইকে বলি ভাই কেমন হয়েছে, অবশ্যই রিভিউটা কিন্তু দিয়ে যাবেন। ফুচকার কিন্তু অর্ধেক প্রসেসিং আমি করে ফেলেছি, এখন কিন্তু কাকু ভিতরে মাল মশলা দিচ্ছে আর তারপরে কিন্তু আমরা ফুচকাটি কমপ্লিট করে ভাইদেরকে দিব। তারপরে এখানে আমরা ঘটি থেকে কিন্তু টকগুলি বের করে দিচ্ছি। আমাদের কাছে কিন্তু 3 প্রকার টক রয়েছে। তো ভাইদের কাছে শুনছিলাম যে ভাই আপনারা কোন টক খাবেন, তো ওনারা যেটা পছন্দ করেছে আমরা কিন্তু সেই টকগুলি তাদেরকে দিয়েছি এবং ভাইকে বলছিলাম ভাই আপনারা একটু খান, আপনাদের একটা ভিডিও ফুটেজ নিই, কারণ আপনি কিন্তু আমাদের প্রথম ফুচকার কাস্টমার। তারপরে ভাইটা কিন্তু লজ্জা পাচ্ছিল, তারপরে একটু স্পাইসি দিয়ে দিলাম, যে আসলে স্পাইসিটা মিসিং হয়ে গিয়েছিল, প্রথম তো একটু হবেই। তারপরে কিন্তু এখানে ভাইরা লজ্জা ভেঙে বললো কি বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিল এবং ভাইটি খেয়ে নিল। তারপর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারই এসেছে, কিন্তু ভাই কাজের ভিতরে থাকার কারণে আমি কিন্তু এভাবে ভিডিওটি করতে পাইনি। তারপরে এখানে একটি পিচ্চি কাস্টমার আসে, যে আমার ক্যামেরা দেখে প্রথমে ভেঙে চুড়ে দেয় দৌড়, তারপরে কিন্তু আবারও ব্যাক করে। তারপর এখানে মামা মামি এবং মামাতো ভাই কিন্তু চলে আসে আমাদের দোকানে ফুচকা খাওয়ার জন্য এবং ঝালমুড়ি টেস্ট করার জন্য। তারপরে কিন্তু আমরা তাদেরকে বসতে দিই এবং আমরা স্পেশাল ভাবে ঝালমুড়ি এবং ফুচকা তৈরি করতে থাকি। তো চলো মামার কাছ থেকে ঝালমুড়ি রিভিউটা নেওয়া যাক। খুব সুস্বাদু, চুই ঝাল দিচ্ছে, রসুন ভাজা দিয়েছে এবং মুড়ি, জি জি, সাথে চানাচুর আছে, জি, আর হাতের স্পর্শ অবশ্যই ভালো, প্রসেসিং এবং খুব মজাদার, জি জি, ভালো লেগেছে। জি, আমাদের এই যে কাঁচাবাইস্তার মুড়ি, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। রুবেল ভাই, আপনি কিন্তু দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক সবাই আসবেন। ওকে, এখানে মামার কাছ থেকে রিভিউ পাওয়ার পরে এখানে কিন্তু রাফি চলে আসে এবং রাফিকে কিন্তু আমি নিজে হাতে ফুচকা বানিয়ে কিন্তু একটি প্লেট দিয়ে দিই। তারপরে কিন্তু মামা দেখিও যে আসলে ফুচকা ঠিকঠাক আছে কিনা। তারপরে একটি ছোট ভাই চলে আসে, যে কিনা 50 টাকা ঝালমুড়ি কিনতে চলে আসে এখানে। তারপরে কিন্তু ছোট ভাইয়ের সাথে অনেক কথা বলি যে ভাইয়া তোমার বাসা কোথায়, এত ঝালমুড়ি কে খাবে, তুমি কি একা খাবে কিনা। তো যাই হোক, ভাইয়ের সাথে অনেক কথাবার্তা বললাম এবং তাকে কিন্তু তার পার্সেলটি দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের দোকানে চলে আসে কাকু কাকি এবং রাফসান। তো এখানে আমাদের হলো ফুচকার অর্ডার দিয়েছে ভাই 100 টাকার ফুল পার্সেল, এবং রাফসান কিন্তু ঝালমুড়ি খেতে চেয়েছে, তো ওর জন্য কিন্তু আমি আলাদা করে ঝালমুড়ি বানাচ্ছিলাম আর পার্সেলটি কিন্তু কাকু করে দিচ্ছিল। তারপর এখানে কিন্তু ঝালমুড়ি কিনতে 2 ভাই চলে আসে, যারা কিনা অলরেডি আমার ভিডিও দেখে এখানে এসেছে, মানে আমার ভিডিওটা দেখে আর কি লোকেশন জেনেছে। তো যাই হোক, তো ভাইদের কিন্তু আমরা স্পেশাল ভাবে ঝালমুড়ি তৈরি করছি, কারণ ভাই কিন্তু আমাদেরই লোক, মানে আমাদের ফ্যামিলিরই লোক ভাই, কারণ যারা আমাদের ফলো করছে তারা সবাই আমাদের ফ্যামিলি। তারপরে এখানে ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাইদের একটা গাড়ি রয়েছে, যেই গাড়িতে তারা হলো বেকারির মাল দিয়ে থাকে। ওকে, তো যাই হোক, তারপরে কিন্তু ভাইদেরকে আমরা মুড়ি খাইয়ে দিই এবং তাদের কাছ থেকে কিন্তু বিদায় নিই। আবারও বলি, আবার আসবেন। ওকে, এর মধ্যে আসলে অনেকেই এসেছিল যারা আমাদের ভিডিও দেখে এসেছে, অনেক আন্টিও এসেছিল। তো তাদেরকে আসলে আমি ভিডিও করতে পাইনি, কারণ আমি কাজের ভিতরে ব্যস্ত ছিলাম, আর ব্যস্ততার ভিতরে ক্যামেরা ধরবে কি করে। আর মামাও তখন ছিল না, মামা হলো একটু বাইরে গেছিল। তো এখন হলো আমাদের বন্ধ করার সময় হয়ে গিয়েছে, তো এখন আমরা দোকানটি বন্ধ করে চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে ভালো বেচে কিনা হয়েছে। আবারও দেখা হবে আজকে যে ভিডিও বানাচ্ছি, আবারও আজকে আমরা আসবো ইনশাল্লাহ। কিন্তু আকাশের অবস্থা ভালো না, জানি না কতক্ষণ স্টে করতে পারবো। তাছাড়া খাবারের মান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।